বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অব জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, মানুষের জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, বিপদ আপদ আসাটা খুবই স্বাভাবিক বিষয়। কিন্তু যখন আমাদের জীবনে এমন বিপদ আপদ, দুঃখ কষ্ট নেমে আসে, তখন আমরা খুব চিন্তায় ডুবে পড়ি। কি করা যায়, কি করব এখন, কি করলে এই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যেতে পারে। আর এই বিপদ আপদ থেকে রক্ষা পেতে আমরা অনেক সময় ইসলামিক বিরোধী অনেক কাজ করে ফেলি। যেমন জ্যোতিষীর কাছে যাই আমাদের ভাগ্য পরীক্ষা করতে, হাত দেখাতে, যেটা ইসলামী শরিয়তে হারাম এবং শিরক। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি কি জানেন আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন? আমরা কি জানি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কোন দোয়াগুলো পড়তে বলেছেন? প্রিয় দর্শক, আমাদের একটা বিষয় ভুলে গেলে চলবে না। বিপদ আপদ, দুঃখ কষ্ট দেওয়ার মালিক আল্লাহ তাআলা, আর তিনি শুধুমাত্র এই বিপদ আপদ থেকে আমাদের রক্ষা করতে পারেন। তাহলে আমাদের তার কাছেই দোয়া করতে হবে, তার কাছে বারবার প্রার্থনা করতে হবে। আমাদেরকে কোরআন হাদিস খুঁজে দেখতে হবে যে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন কিনা, আমাদের জন্য কিছু দোয়া বলে দিয়েছেন কিনা, যে দোয়াগুলো পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আপনাদের সাথে 3টি দোয়া আলোচনা করব। আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস রেখে কোনো ব্যক্তি যদি এই 3টি দোয়া বেশি বেশি পড়ে, মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে কঠিন থেকে কঠিন বিপদ আপদ, দুশ্চিন্তা, পেরেশানি থেকে নিরাপদ দান করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে আমরা ফিরে যাই। যে কোনো বিপদ আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর সাহায্য প্রার্থনা মুমিনের কর্তব্য। আল্লাহ তাআলাই মুমিনের চূড়ান্ত ভরসা স্থল। কোরআনে আল্লাহ তার সাহায্য প্রার্থনা করতে বলেছেন ধৈর্য ও নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের উপর কঠিন। সূরা বাকারা আয়াত নম্বর 45। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কোনো বিপদের সময় নামাজে দাঁড়ানো। তার সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কঠিন সমস্যার সম্মুখীন হলে নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1319। আল্লাহর নির্দেশ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে যে কোনো কঠিন বিপদ আপদে আমরা ধৈর্য ধারণ ও নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আজকের ভিডিওতে বর্ণিত এই 3টি দোয়া আমরা বেশি বেশি পড়তে পারি। নম্বর 1, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা সাহলান ইযা শি'তা। হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের হাদিস। যে কোনো বিপদে আপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি আমরা পড়তে পারি। নম্বর 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দুনিয়ার সব ব্যাপারে আল্লাহই যথেষ্ট হবেন যে সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পড়বে। আবার বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির দুনিয়ার সব ব্যাপারে আল্লাহই যথেষ্ট হবেন যে সকালে ও সন্ধ্যায় 7 বার এই দোয়াটি পড়বে। আর দোয়াটি হলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম। এই দোয়াটির অর্থ হলো, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোনো ইলাহা নেই, আমি তারই উপর ভরসা করছি, আর তিনি আরশের রব। সুবহানাল্লাহ। এই দোয়াটি কোরআন কারীমের সূরা তাওবার 45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। আল্লাহ ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই দোয়াটি প্রতিদিন সকাল ও সন্ধ্যায় আমরা 7 বার করে পড়তে পারি। নম্বর 3, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এক বিশেষ দোয়ার কথা আমাদের শিখিয়েছেন। আর দোয়াটি হলো, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ওয়াসলিহ লি শানি
কুল্লুহু ওয়ালা তাকিলনি ইলা নফসি তরফাতা আইনিন আবাদান। এই দোয়াটির অর্থ হলো, হে চিরস্থায়ী সবকিছুর ধারক ও রক্ষাকর্তা, আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই। আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যেও আমার ভার আমার নিজের উপর দেবেন না। সুবহানাল্লাহ। এই দোয়াটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমাকে শিখিয়েছিলেন এবং সকালে ও সন্ধ্যায় পড়ার পরামর্শ দিয়েছিলেন। আমরা যদি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ পেরেশানি টেনশন থেকে আল্লাহ আমাদের মুক্ত রাখবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি দোয়া আমরা যে কোনো বিপদ আপদে পেরেশানিতে টেনশনে যদি পড়ি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী মদদ দিয়ে সাহায্য করবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।